হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আজকে হচ্ছে রবিবার, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা একটা জায়গাতে যাব, তো চলো কোন জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো অনেক দিন পর যাচ্ছি, তাই খুব এক্সাইটেড। দেখো, আপে ট্রেন ঢুকে গেল, বাট ডাউনে এখনও ট্রেন ঢোকেনি। ট্রেনের খবর হয়ে গেছে ডাউনেও ট্রেন ঢুকছে। তো চলো ট্রেনে উঠে নিই, তারপরে দেখাচ্ছি আমরা কোন জায়গাতে যাচ্ছি। চলো ভিডিওটা স্কিপ করো না। এই দেখ, এটা কোথায় তোমরা কি বলতে পারবে? অ্যাকচুয়ালি যেহেতু ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই আমি ট্রেনে ভিডিওটা করতে পারিনি। তো এই বাসগুলো দেখে কি বুঝতে পারছো এটা কোথাকার বাস? দেখো দেখি চিনতে পারো নাকি জায়গাটা কোথায়। চলো আর বেশি তোমাদের ওয়েট করাচ্ছি না, বলেই দিচ্ছি। দেখো যদি বুঝতে পারো, এটা হচ্ছে হাওড়া, সরি, শিয়ালদা। শিয়ালদাতে আমরা নেমে এখন আমরা যাব দমদম। দমদমে যাব পশু পাখির হাটে, মানে দমদম গলিফ স্ট্রিট। তো বহুত দিন পর দেখলাম, দেখো ইয়োলো ট্যাক্সি। সিরিয়াসলি আমরা কলকাতার মানুষ, কিন্তু আমরা জব সূত্রে থাকি গুয়াহাটি। তো গুয়াহাটিতে থাকি বলে আমরা শুধুমাত্র এই ব্যান্ডেল বর্ধমানে নেমেই বাড়ি চলে যাই। হাওড়া স্টেশনে নেমে কলকাতাটা ঘোরার হয় না। কলকাতা হচ্ছে আমাদের সিটি অফ জয়, তো সেখানে ঘুরতে খুবই ভালো লাগে। সেখানে আজও 3 টাকাতে চপ সিঙ্গাড়া পাওয়া যায়। তো বাসে উঠে পড়েছি, বাবু প্রথমবার কলকাতার বাসে চাপছে, খুব এক্সাইটেড। তো এই কারণে ও সামনে বসেছে আর খুব এনজয়ও করছে। দেখো, কারণ না আমাদের, তোমরা জানো গুয়াহাটিতে এরকম টাইপের বাস হয় না। তোমার সবই হোয়াইট কালার আর বেশিরভাগ গ্রিন বাস। তো নয়নও আছে সঙ্গে, জুনি টুনিও আছে। ওরাও, আমরা শনিবার দিন নেমেছি আর রোববার দিনই হাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তাই বাবু খুব এক্সাইটেড। ও তো ওর মতন বকতেই আছে যে মা দেখো এদিকে হলুদ ট্যাক্সি, ওদিকে আবার আমরা ঘোড়ার গাড়িটাও দেখেছি। কলকাতায় আজও ঘোড়ার গাড়ি চলে। আর সবথেকে বড় কলকাতার একটা ঐতিহ্য ছিল ট্রাম। তো ট্রামটা বন্ধ করা হয়েছে, তোমরা জানো। এই গত বছরই মনে হয় বন্ধ করেছে, নাহলে বাবুকে আমি ট্রামেও চাপাতাম, কিন্তু সেটা হলো না। আমরা বাসে করেই যাচ্ছি। বাসে করে খুব বেশি টাইম লাগে না, মোটামুটি আধা ঘন্টা মতো, আধা ঘন্টাও না, 15-20 মিনিট মতন লাগবে বাসে। তো চলো বাসে করে যাই গালিফি স্ট্রিট। গালিফি স্ট্রিট গিয়ে তারপরে আজকে দেখি কি নেওয়া যায়। ইচ্ছা আছে আরও একটা খরগোশ নেয়ার, পাখি নেয়ার। তো চলো দেখা যাক কি কি পাই। এই দেখো ঢুকেই দেখতে পেয়ে গেছি মাছ। দেখো কত সুন্দর সুন্দর মাছ, সাবাস। আমার অ্যাকোরিয়াম রাখার বাড়িতে খুব শখ, জানো বন্ধুরা, বাট হয় না এখানে। তো এখানে কী করে আর রাখবো তোমরা বলো, ভাড়া বাড়িতে সম্ভব নয়। এই দেখো এত গরমে, কলকাতার এদিকে ভালোই গরম পড়ে গেছে বন্ধুরা, যার কারণে আর মানে হাঁটা যাচ্ছিল না। তো গরমে এই প্রথম গরমের শুরুতে কুলফি খাওয়া, তো কুলফিটা নিলাম। কুলফিটা ভালোই টেস্টি ছিল, কুলফি খাচ্ছি। তো কুলফিটা খেয়ে মনে হলো এইবার সবে শুরু হলো কুলফি খাওয়া, দারুণ টেস্টি। তো চলো কুলফি খেয়ে আমরা হাটটা ঘুরি, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো সরি বন্ধুরা, অ্যাকচুয়ালি ওখানে এত পরিমাণে ভিড় ছিল যার কারণে ভিডিওটা করতে পারিনি। আর আমরা যেদিনকে গেছিলাম তার পরের দিনই আমাদেরকে আসার টিকিট ছিল গুয়াহাটি, তাই তাড়াতাড়ি করে আর হয়ওনি, আমরা বেরিয়ে এসেছি। তো এই দেখো আমার 3টে ছানাপোনা, আমি এদেরকেই নিয়ে এসেছি। তো চলো এদের সম্পর্কে আরও পুরো ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করব তোমাদের জন্য। তো ব্লগটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি নেক্সট পার্ট 2তে তোমাদেরকে আমি দেখাচ্ছি এদের পুরো ডিটেল ভিডিওটা, যে আমি আর কি কি কিনলাম, কি করলাম। তো চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।